নেট বাতিলে তোলপাড় গোটা দেশ। সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা রাহুল গান্ধীর। ব্যাপমেট থেকেও বড় কেলেঙ্কারি। যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলছে মোদী সরকার। প্রশ্ন ফাঁসের জন্য দায়ী মোদী তো কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। সাংবাদিক বৈঠক থেকে রাহুল গান্ধী ঠিক কি বলেছেন শোনাই প্রথমে। हिंदुस्तान में नॉन स्टॉप पेपर लीक होते हैं और आज आप सबको मालूम है कि नीट पेपर एंड यूजीसी एनईटी के जो पेपर्स हैं वो लीक हुए हैं और एक कैंसिल भी हुआ है। कहा जा रहा था कि नरेंद्र मोदी जी ने यूक्रेन की लड़ाई रोक दी थी। मतलब एक ऑर्डर देके जो रूस और यूक्रेन के बीच में लड़ाई चल रही थी उसको रोक दिया था, ब्रेक लगा दी थी। इजराइल और गाजा के बीच में जो लड़ाई चल रही थी उसको भी नरेंद्र मोदी जी ने रोक दिया था। मगर किसी ना किसी कारण जो हिंदुस्तान में पेपर लीक हो रहे हैं उसको नरेंद्र मोदी रोक नहीं पा रहे हैं या रोकना नहीं चाहते हैं। नुकसान स्टूडेंट्स का होता है, নেট বাতিলে তোলপাড় গোটা দেশ। আপনাদের সামনে তুলে ধরলাম সাংবাদিক বৈঠক থেকে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন রাহুল গান্ধী, যেখানে তিনি বলেছেন যে শিক্ষা ব্যবস্থা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই এখন বিজেপির দখলে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করছে মোদী সরকার। সমস্ত রকম সরকারি সংস্থাকেও ধ্বংস করা হচ্ছে, এমনটাই বলেছেন সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী। তৃণমূল ও বিজেপির তরফে পরপর কি প্রতিক্রিয়া উঠে আসছে এ বিষয়ে শুনুন। আমাদের পরিষ্কার কথা যে এই নিয়োগ সংক্রান্ত যে কোনো পরীক্ষা তাতে যদি অস্বচ্ছতা হয়ে থাকে নিশ্চিতভাবে সেটা যে সরকারের হয়ে থাকুক না কেন তার সমালোচনা করাই যায়, এটা করা উচিত, গণতান্ত্রিক পদ্ধতিতে সেটাই কাম্য। কিন্তু আমি তো জানতে চাই সেই বিচারপতির, মহামহিম বিচারপতি যাকে কার্যত ভগবানের মর্যাদা দিয়েছিলেন এবং দেখা গিয়েছিল তিনি আসলে বিজেপির সাথে যোগাযোগ রেখে বিজেপি প্রার্থী হয়েছে, সেই বিচারপতি চুপ কেন? তার মুখে কথা নেই কেন? তার কেন্দ্রীয় সরকারের কঠোর নিরাপত্তার মধ্যে যে নেট পরীক্ষা হওয়ার কথা, এর আগে নেট এনডব্লিউটির বেলায় আমরা দেখেছি কিছু ভয়ানক চূড়ান্ত দুর্নীতি হয়েছে। একই নাম্বার পেয়ে যাচ্ছেন এবং যে নাম্বার পাওয়ার কথা নয় গ্রেড অনুযায়ী, প্রপোর্শন অনুযায়ী। আজকে সেই বিচারপতিরা চুপ কেন? আজকে সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা চুপ কেন? আসলে চুপ একটাই কারণে, রাম আর বামের সেটিংটা দিনের আলো। শিক্ষা মন্ত্রক নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্টের আদেশ, সুপ্রিম কোর্টের অবজারভেশনকে মেনে নিয়ে শিক্ষা মন্ত্রক স্বতঃপ্রণোদিতভাবে সিবিআই এর তদন্ত চাইছে, কারণ কেন্দ্রীয় সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের অবস্থা নিয়েছে। এটা ভারত সরকারের অবস্থা। আর পশ্চিমবঙ্গ সরকার যখন শিক্ষার দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের দাবি করা হয় তখন তারা সিবিআই তদন্ত বন্ধ করবার জন্য আপনার ট্যাক্সের টাকা খরচা করে তারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়ে যাতে দুর্নীতি চুরির তদন্ত না হয়। এই দুটো দৃষ্টিভঙ্গির তফাৎ আছে। যেখানে ভারত সরকারের কারণে কোনো দুর্নীতির কারণে, কোনো সমস্যার কারণে কোনো ছাত্রছাত্রীর মেধা যাতে প্রতারিত না হয় তার দেখার দায়িত্ব কেন্দ্র সরকার, সেই সরকার সেই দায়িত্ব পালন। পাশাপাশি যে খবরে নজর রাখবো, নিট বিতর্কে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দুই ধৃতের। পরীক্ষার আগের দিনই প্রশ্ন ফাঁস। বিহার পুলিশের জেরায় কবুল ধৃত অমিত আনন্দের পরীক্ষার আগের দিন রাতে প্রশ্ন উত্তরপত্র আমাকে দেওয়া হয়, সারা রাত ধরে মুখস্থ করানো হয়, পরের দিন পরীক্ষায় হুবহু সব প্রশ্ন মিলে যায়। এমনই স্বীকারোক্তি আরও এক ধৃত পরীক্ষার্থী অনুরাগ যাদবের। বিহারে এখনো পর্যন্ত 13 জন পরীক্ষার্থী গ্রেফতার হয়েছেন। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ রয়েছেন ফোন লাইনে। দিব্যেন্দু দা, যে স্বীকারোক্তি ধৃতের তরফে এখনো পর্যন্ত উঠে এসছে ঠিক কি কি বিষয়? ধৃতের তরফে কি স্বীকারোক্তি দেওয়া হচ্ছে? যে বিস্ফোরক অভিযোগ যে পরীক্ষার্থীদের থেকে 30 থেকে 32 লক্ষ টাকা নেওয়া হয়েছে এবং প্রশ্নপত্র আগের দিন রাতে দেওয়া হয়েছে, মুখস্থ করেছে পরীক্ষার্থীরা। দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যে নামটা উঠে এসেছে
মাস্টারমাইন্ড হিসাবে, অর্থাৎ অমিত আনন্দ যে হচ্ছে এই নিট দুর্নীতির মাস্টারমাইন্ড বলে এখনো পর্যন্ত বিহারের যে ইকোনমিক অফেন্স ইউনিট তারা কিন্তু দাবি করছে। এই অমিত আনন্দ শুধুমাত্র এই নিট নয়, এর আগেও একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রশ্নপত্র তার হাত দিয়ে ফাঁস হয়েছে। তার সঙ্গে যখন সিকান্দারের যোগাযোগ হয়, সেই সিকান্দার হচ্ছে ওখানকার বিহারের একটি মিউনিসিপাল কর্পোরেশনের তিনি জুনিয়র ইঞ্জিনিয়ার, দানাপুর মিউনিসিপাল কর্পোরেশন তার জুনিয়র ইঞ্জিনিয়ার, তার সঙ্গে এই অমিত আনন্দের যোগাযোগ হয় এবং অমিত আনন্দ সিকান্দারকে বলে যে 30 থেকে 32 লক্ষ টাকা লাগবে প্রতি ছাত্র পিছু, তাদের সমস্ত প্রশ্নপত্র তাদের তুলে দেওয়া হবে। এবং এই সিকান্দার অমিত আনন্দ এবং তারপরে সিকান্দার তখন অমিত আনন্দকে বলে যে তার দুই আত্মীয়, তার ভাইপো অনুরাগ যাদব এবং তার মা রীনা কুমারী, এই দুজনকে কিন্তু প্রশ্নপত্র পাইয়ে দিতে হবে। এবং এই প্রশ্নপত্র পাইয়ে দেওয়া হিসাবে অমিত আনন্দ বলেছিল 30 থেকে 32 লক্ষ টাকা দিতে হবে। এবং এই যে পাটনা বিমানবন্দর তার খুব কাছেই একটি সরকারি যে রিসর্ট, সেই রিসর্টে এই অনুরাগ যাদব এবং তার মা রীনা কুমারীকে রাখা হয়েছিল। সেখানে এক মন্ত্রীর নাম উঠে আসে, যে যখন এই এন্ট্রি বুকে যে নাম লেখা হয় এই অনুরাগ যাদব এবং রীনা কুমারী, তার পাশে মন্ত্রীজি, অর্থাৎ কোনো একজন মন্ত্রী রেকমেন্ড করেছিলেন তাদের এই সরকারি বাসভবন পাইয়ে দেওয়ার জন্য। এবং সেই বিষয়টা কোন মন্ত্রীর সঙ্গে সিকান্দার যোগাযোগ করেছিলেন, কোন মন্ত্রীর সঙ্গে তার যোগাযোগ হয়েছিল, সেই বিষয়টা উঠে আসে। এবং এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় যে কোন মন্ত্রীর সঙ্গে সিকান্দার যোগাযোগ করেছিল। এবং এই অনুরাগ যাদবকে জেরা করে এই বিহারের যে ইকোনমিক অফেন্স উইং তারা কিন্তু জানতে পেরেছে। অনুরাগ যাদব স্বীকার করেছে যে প্রশ্নপত্র 4 মে অর্থাৎ 5ই মে যে নিট পরীক্ষা হয়েছিল তার আগের দিন একটি প্লে স্কুলে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে প্রশ্নপত্র দেওয়া হয়। সে উত্তরগুলো তাকে মনে করতে বলা হয় এবং যে উত্তরগুলো সে মনে করতে পারেনি সেই উত্তরগুলো তাকে লিখে দেওয়া হয়। এবং সেই প্রশ্নপত্র অনুরাগ যাদব হাতে পেয়েছিল 4 মে, সেই প্রশ্নপত্রই যে নিট পরীক্ষাতে সেই প্রশ্ন পড়েছিল সেটা কিন্তু হুবহু মিলে গেছে। এবং অমিত আনন্দের যে স্বীকারোক্তি, যে সিকান্দারের সঙ্গে তার যোগাযোগ হওয়া এবং এই অনুরাগ যাদব রীনা কুমারীকে প্রশ্ন তুলে দেওয়া, সেখানে একজন গেস্ট হাউসে তাকে রাখা এবং সেখান থেকে তাকে প্লে হাউসে নিয়ে গিয়ে সেই প্রশ্নগুলো দেওয়া, সবগুলোই কিন্তু মিলে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টা সামনে আসছে যে কোন মন্ত্রীর সঙ্গে সিকান্দারের কথা হয়েছিল, কোন মন্ত্রীর অনুমোদনে সুপারিশে এই গেস্ট হাউসে অনুরাগ যাদব এবং তার মাকে রাখা হয়েছিল সেটা স্পষ্ট নয়। কিন্তু এখানে বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা তিনি কিন্তু যেটা দাবি করেছেন সেটাও বিস্ফোরক দাবি, যে এই যে ফোন এসেছিল গত 1 মে একটি ফোন এসেছিল, সেই ফোনটা করেছিলেন তেজস্বী যাদবের পিএ প্রীতম কুমার, তার ফোন থেকে ফোনটা এসেছিল। ফোনটা কার কাছে এসেছিল? তাহলে কি বিজয় সিনহার কাছে ফোন এসেছিল? এবং সেই ফোনটা কি আদৌ এই তেজস্বী যাদবের যে পিএ সেই প্রীতম কুমার তিনি ফোন করেছিলেন কিনা সেটা তদন্ত সাপেক্ষ। সবকিছু মিলিয়ে এটা বলা যেতে পারে বিহারে যে বিজেপি শাসিত সরকার, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী এবং এই বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে যে আঙুলটা উঠছে এবং তার সঙ্গে যোগ হয়ে গেছে গত 18ই জুন যে পরীক্ষা নেওয়া হয়েছিল নেট পরীক্ষা, ইউজিসি নেট, সেই নেট পরীক্ষা বাতিল হওয়ার পরে এবং সেখানে অস্বচ্ছতার অভিযোগ এবং সেটা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সবকিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে মোদী সরকার বেশ চাপে এবং সংসদের অধিবেশন শুরুর পরে এই বিষয় নিয়ে তাদের যে খুব বিরোধীরা চেপে ধরবে সেটা কিন্তু খুব স্পষ্ট। ধন্যবাদ দিব্যেন্দুদা। इतना पता है कि एक अनुराग यादव करके थे, उनकी बुकिंग थी यहाँ पे गेस्ट हाउस में, वो यहाँ ठहरे थे और एक मैडम थी उनके साथ जो है वो रुकी हुई थी, यहाँ N10 नंबर कमरे में थी। बस वो 2 लोग थे यहाँ पे जो है। तो अचानक से पुलिस यहाँ पे रात में आई कि यहाँ कोई रुका हुआ है, आके उन्होंने रजिस्टर वगैरह दिखा दिया हम लोगों ने, भाई हाँ ये लोग रुके हुए हैं। फिर पुलिस आई, कुछ लेडीज कांस्टेबल वगैरह भी थी उनके साथ जो है, वो जाके अपना जो है रूम में उन लोगों ने बातचीत की। हम लोग को तब तक पता भी नहीं था क्या है क्या नहीं है। फिर बाद में हम लोगों को करीब रात में 8-9 बजे पता चला कि कोई एजुकेशन से रिलेटेड कोई मैटर है। इससे ज्यादा हम लोगों को जानकारी तब तक कुछ भी नहीं थी, किसी मंत्री के रेफरेंस की कोई बात ही नहीं। सर मैंने बोला ना कि अभी बताया अभी पहले कि जैसे कोई आता है, अब वो क्योंकि सरकारी डिपार्टमेंट के थ्रू ही बुकिंग हुई थी जो है, अब कोई आता है रुकता है तो स्टेटस के लिए बोल देता है अरे भाई मंत्री जी के गेस्ट हैं, कोई भी बोल देता है इस तरीके से। तो भाई आदमी जो लड़का यहाँ रिसेप्शन पे रहता है सर वो लिख देता है कि भाई वीआईपी गेस्ट के लिए लिख देता है रेफरेंस मंत्री जी ऐसा करके लिख देता है। बट किसी मंत्री से कोई ना हम लोगों की कभी कोई बातचीत हुई, कभी बातचीत ही नहीं हुई सर। कोई बातचीत हुई हो
चाहे जिसकी कॉल रिकॉर्डिंग आप चेक करा लीजिए, आज से 6 महीने पुरानी या जो भी है चेक करा लीजिए, कोई बात हो तब तो